আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা পরিমিতি অধ্যায় 16.1-এর আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা শিখব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবা। যেহেতু আমরা 16.1 শুরু করব, এই 16.1 শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানতে হবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে। যদি তোমরা এগুলো না জানো তাহলে কিন্তু এই অধ্যায়ে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা। যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো আমরা আগে যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এগুলো আমাদেরকে সম্পর্কে জানতে হবে। এই জন্য আমরা একটু ত্রিভুজের সাথে পরিচিত হয়ে নেব, এরপর আমরা অঙ্কের সমাধানে যেয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখন শিখব। আমরা জানি ত্রিভুজ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বাহুভেদে, একটা হচ্ছে কোণভেদে। বাহুভেদে আমরা বলতে পারি সমবাহু, এরপর বলতে পারি বিষমবাহু, এরপর হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে। আর কোণ ভেদে হচ্ছে তিন প্রকার, সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। যাই হোক, আমরা যেহেতু এই অধ্যায় 16.1-এর আমাদের চারটে ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই চারটে ত্রিভুজের সাথে আমরা আগে পরিচিত হয়ে নিই। আমরা জানি সমকোণী ত্রিভুজ, আমরা জানি যার সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা 90 ডিগ্রি থাকবে। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এরকম হাফ ইন্টু, অর্থাৎ এ বি, লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। এটা যদি লম্ব হয়, বি হচ্ছে কি হবে, ভূমি। তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এরপর আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়, অর্থাৎ যা তিনটা বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। আর এই সমবাহু ত্রিভুজের তোমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এরকম, অর্থাৎ √3a² ভাগ কি 4। আর যে কোনো ত্রিভুজের কিন্তু পরিসীমা কিন্তু তিনটা বাহুর যোগফল, ওকে। এরপর আছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখব, যা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটা বাহু কি সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরকম b/4, বি দ্বারা এখানে ভূমি বোঝাচ্ছে, √4a², অর্থাৎ এ দ্বারা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি মাইনাস ভূমি স্কোয়ার। এরপর আমরা শিখব বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝাচ্ছে অর্থাৎ যার তিনটা বাহু অসমান, এই বাহুর সাথে এই বাহু মিল খাবে না, এটার সাথে এটা মিল খাবে না, কোনো বাহুর সাথে মিল খাবে না। এর অর্ধ পরিসীমা আমরা জানি 2s দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে আমরা ক্ষেত্রফল, আর পরিসীমা সবসময় তিনটা বাহুর যোগফল, আর এটার যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে এরকম √s ইন্টু s মাইনাস এ, আবার থাকবে s মাইনাস বি, এরপর থাকবে s মাইনাস সি। এখানে s বলতে এখানে পরিসীমা বোঝাচ্ছে, ঠিক আছে, অর্ধ পরিসীমা। তো এই পরিসীমা থেকে আমাদের প্রথম বাহু বিয়োগ করতে হবে, দ্বিতীয় বাহু বিয়োগ করতে হবে এবং তৃতীয় বাহু বিয়োগ করতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়ে সম্পর্কে বুঝতে পারলা। আমরা এই চারটা ত্রিভুজের বিস্তারিত কিছু শিখলাম। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অর্থাৎ তোমরা প্রথম যে অঙ্কটি দেখতে পাবা, তোমরা দেখো এখানে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার এবং একটি বাহু অপরটি বাহুর অর্থাৎ 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজে তিনটা বাহু থাকে, তার মধ্যে একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু কি দেওয়া আছে, অর্থাৎ এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে আমাদেরকে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখন আমরা সমাধানে যাব। প্রথমে তোমরা দেখতে থাকো, অঙ্কটি খুবই সহজ। তো দেখো, আমরা বলতে পারি ABC একটি ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে এখানে, অতিভুজ বলতে এখানে AC অর্থাৎ 25 মিটার আছে। আর এরপর আমরা বলতে পারি, মনে করি এক বাহু, অর্থাৎ আমরা একটা বাহু ধরে নিলাম, অর্থাৎ AB, এর আমরা x মিটার ধরে নিলাম। তাহলে অপর বাহুটা কি হবে, তাহলে অপর বাহু হবে, অর্থাৎ যেহেতু এখানে বলছে এক বাহু, অপর বাহুর কত অংশ, 3/4 অংশ। তাহলে আমাদের BCর মানটা হবে এরকম, অর্থাৎ x এর আমরা লিখতে পারি 3/4 মিটার। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এখানে 3x/4।
তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব, তাহলে আমাদের এই অঙ্কটির মানগুলো বের করতে পারবো এবং সমাধান করতে পারবো। তো আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এটা আমাদের লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে কি বিসি, আর অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে এখানে এ বির মান তো দেওয়া আছে, আমরা এ বির মান আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা এখানে এক্সের উপর এস স্কোয়ার দিতে পারি, প্লাস বিসির মান হচ্ছে 3x/4, এরপর আমরা এখানে অল স্কোয়ার দিতে পারি। এরপর এখানে এসির মান আছে কত 25, তার 25 এর উপর আমরা স্কোয়ার দিতে পারি। এখন যদি আমরা এটাকে বর্গ করে ফেলি, তাহলে এখানে এস স্কোয়ার 3 3 9, এস স্কোয়ার ভাগ 2 4 4 কত 16, এখানে ইকুয়াল টু আমরা 25কে যদি স্কোয়ার করি তাহলে আসবে এখানে 625। ওকে, এখানে আমাদের এবার লসাগু করতে হবে কত 16। তো 16 এর সাথে যদি আমরা এস স্কোয়ার গুণন করি তাহলে হবে 16 এস স্কোয়ার প্লাস 16 ভাগ হয়ে যায়, তাহলে থাকবে 9 এস স্কোয়ার ইকুয়াল টু 625। তো এখন আমরা এই 625-এর সাথে 16 কী করব, গুণন করে দেব। তো এটা আমরা এভাবে লিখতে পারি, যদি এটা যোগ করে দেই অর্থাৎ 16 আর হচ্ছে 9 যোগ করলে হচ্ছে 25, অর্থাৎ 25টা এস স্কোয়ার। তো সমান সমান আমরা এখানে নিতে পারি 625 ইন্টু এখানে নিতে পারি 16। ওকে, তাহলে এখানে আমরা নেব এখানে এস স্কোয়ার সমান সমান, যদি এটা গুণন থাকে 25টা ভাগ করে দেবো, তাহলে 625 গুণন 16, এখানে আমরা 25 দেব। তাহলে 25 দ্বারা 625কে ভাগ করলে কত আসবে 25 আসবে। তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এস স্কোয়ার সমান সমান এখানে 625 গুণন 16। তো 625 আর যদি তোমরা 16 গুণন করো তাহলে আসবে কত 400। তো আমরা এখানে নিতে পারি 400কে রুট ওভার করো তোমরা, আচ্ছা এটাকে আমরা স্কোয়ারটা না দিই, রুট করে দিলাম, তাহলে এখানে 400 নিয়ে নিলাম। ওকে, 400কে রুট ওভার করলে তাহলে আমরা এক্সের মান পাবো কত 20। ওকে, তাহলে আমাদের এক বাহু দৈর্ঘ্য অর্থাৎ আমাদের লম্বর মানটা বের হলো কত, এখানে তোমরা দেখো এক্সের মানটা আমরা বের করলাম এখানে 20 মিটার। তাহলে এক বাহু যদি 20 মিটার হয় তাহলে আমরা লিখতে পারি একটি বাহু কত 20 মিটার। তাহলে অপর বাহুটা কত হবে, যেটা আমরা 3/4 অংশ ধরেছিলাম, তাহলে অপর বাহু হবে হচ্ছে এখানে মানটা বসাবো অর্থাৎ 3x এর জায়গা, তাহলে 3 ইন্টু, তাহলে আমরা 20 ভাগ এখানে 4, যদি আমরা কাটাকাটি করি 4 5 20, অর্থাৎ 3 5 কত 15। তাহলে এটি আছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ একটা বাহু হবে 20 মিটার আর অপর বাহুটা হবে কত 15 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটি খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওটি আরেকবার দেখো, তোমরা অবশ্যই তোমরা এটা বুঝতে পারবা। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো, যেহেতু আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বর অঙ্কে বলা আছে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে। অর্থাৎ একটা দেখবা তোমরা মই, এই মইটা যদি আমরা গোড়া থেকে সরাই তাহলে উপরের প্রান্ত কিন্তু কি অটোমেটিক কিন্তু নেমে আসবে, কিন্তু এখানে বলছে যে 4 মিটার নেমে আসবে, উপরের প্রান্ত কী হবে 4 মিটার। তাহলে আমি মইয়ের গোড়া কত দূর সরালে 4 মিটার নেমে আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। আর মইটা যখন তোমরা দেওয়ালের সাথে রাখবা ঠাস দিয়ে, কিন্তু ওইটা কি হবে, তো আমরা এইভাবে ঠাস দিয়ে রাখি, তো এটা কিন্তু অটোমেটিক গোড়া মানে তোমরা যদি গোড়াটা সরাও তাহলে কি আসবে, মানে উপরের প্রান্ত কিন্তু নেমে আসবে। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটি দেখি কীভাবে সমাধান করা যায়, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। তাহলে এখানে আমরা বলতে পারি এসি একটি লম্বা একটি মই, তাহলে এখানে এসি এই যে এখানে মইটা এটা হচ্ছে একটা লম্বা একটা মই, এটা হচ্ছে 20 মিটার। ওকে, তো এসি একটা লম্বা একটা মই, তাহলে আমরা যদি গাছের গোড়া যদি আমরা বলি সি বিন্দু, তো সি বিন্দু থেকে ডি বিন্দু যদি সরাই তাহলে উপরে প্রান্ত অর্থাৎ উপরে এ প্রান্তটা বি প্রান্ত কি আসবে নেমে আসবে। তাহলে অর্থাৎ এ সি এর দূরত্বটা কত হবে, বা এর দূরত্ব হবে 4 মিটার। তোমরা আসলে বিষয়টি বুঝতে পারছো। এখানে আমরা মই যে দৈর্ঘ্য আছে এসি, তো এসি সমান সমান সিডি হবে কিন্তু, কারণ মইটা কিন্তু আর কমবে না। ঠিক আছে, এটা যেহেতু দেওয়ালের সাথে ঠাস দিয়ে রাখা আছে তাহলে মইটার দৈর্ঘ্য যা আছে তাই থাকবে। তো অতএব আমরা এখানে বলতে পারি অতএব এ সি সমান সমান বি ডি ইকুয়াল টু কত 20 মিটার, এটা হচ্ছে মই। ওকে, তাহলে এখানে এ বি সমান সমান এখানে হবে 4 মিটার, যেহেতু উপরে 4 মিটার নেমে আসে। তাহলে এখানে বিসি দূরত্বটা কত হবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বিসি এই যে এইটুকু মানটা কত হবে, যেহেতু এখানে 4 মিটার নেমে আসছে তাহলে 20 থেকে আমরা কি করব 4 বিয়োগ করে দেবো, তাহলে 20 মাইনাস কত
4, তাহলে সমান সমান কত হলো 16। তো এইটুকু অর্থাৎ বিসির দূরত্বটা হচ্ছে কত 16, এই যে এইটুকু। তাহলে আমাদের এই যে এইটার দূরত্বটা বের করতে হবে, সি ডি দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে কত দূর সরালাম, যেটা আমাদের উপরে প্রান্ত 4 মিটার নেমে আসলো, আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এটা আমরা বের করতে হলে অবশ্যই আমাদেরকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে, সেম আগের অঙ্কের মতো। তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র হতে পাই, সূত্র হতে খুবই ইজি একটা অঙ্ক। তোমরা দেখো খুবই সহজভাবে তোমরা এটা অঙ্কটা সমাধান করতে পারবা। তাহলে আমরা জানি অতি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এখানে কি বিডি। তো আমরা সূত্রটা ইউজ করব। তাহলে এখানে বলতে পারি আচ্ছা সিডি, সিডি স্কোয়ার প্লাস বিডি বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান সমান অতিভুজ আছে কি অর্থাৎ বিডি, বিডি স্কোয়ার। তো এখানে যদি আমরা সিডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে বিডির মান আছে 20, তো আমরা 20 স্কোয়ার করতে পারি, ওকে। আর এখানে বিসিটা উপর সাথে মাইনাস হয়ে যাবে, তো আমরা বিসির মান তো আছে 16, তো আমরা 16টা এই পাশে নিয়ে উপরে স্কোয়ার করে দিলাম, আমরা ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এরপর আমরা দেখো কি করি, তাহলে সিডি অল স্কোয়ার ইকুয়াল টু 20 তোমরা গুণন করতে পারো, তাহলে আসবে এখানে 400 মাইনাস 16কে যদি স্কোয়ার করা যায় তাহলে আসবে 256। তাহলে আমরা এখানে বলতে পারি সি ডি ইকুয়াল টু, এটা আমরা রুট করে দেবো অল স্কোয়ারটা, যদি বাদ দেওয়া যায় তাহলে হবে 144, ওকে। তাহলে সিডি সমান সমান 144কে রুট ওভার করলে আসবে কত 12। অর্থাৎ সিডির দূরত্ব আমাদেরকে যেহেতু বলছে কত দূর সরালে উপরে প্রান্ত নেমে আসবে, অর্থাৎ যদি আমরা 12 মিটার সরাই গাছের অর্থাৎ ময়ের গোড়া থেকে, তাহলে উপরে প্রান্ত 4 মিটার নেমে আসবে। অর্থাৎ দেওয়ালের থেকে ময়ের গোড়ার দূরত্ব হবে, এখানে আমরা লিখতে পারি সমান সমান 12 মিটার। তাহলে দেওয়াল থেকে ময়ের গোড়া দূরত্ব হবে 12 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অবশ্যই 3 থেকে 4, 5 এই 3টি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই বেল আইকন বাটনটা অল করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসে পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।